চিকেন কারি তো আমরা অনেকে অনেকভাবে খেয়েছি, কিন্তু এই চিকেন কারিটা আর সব চিকেন কারির থেকে কিন্তু একটু হলেও আলাদা। আর সত্যি বলছি, এই চিকেন কারি খাওয়ানোর পর এতটাই প্রশংসা পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো চলুন বানিয়ে ফেলি চিকেন কারি, কিন্তু একটু নতুন ভাবে। তো এই চিকেন কারি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন। তার মধ্যে লবণ এবং হলুদ দিয়ে চিকেনটাকে বেশ ভালো মতো ম্যারিনেট করে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এবারে দেখুন, এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, রসুন এবং আদা নিয়ে নিয়েছি। এই সবগুলোকে কড়াইয়ে ভেজে নেব। এবারে এতে ফ্রেশ ধনেপাতা, কয়েক টুকরো কাজু এবং গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, বড় এলাচ, লং, গোলমরিচ এবং জয়িত্রী দিয়ে ভালো মতো সবগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো সব তুলে রেখেছি। ভাজা হয়ে গেলে সবকিছু একটা মিক্সিতে দিয়ে তাতে 3 থেকে 4 চা চামচের মতো টক দই দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবারে কড়াইয়ে আর একটু পরিমাণ সর্ষের তেল দিয়ে তাতে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে 4-5 মিনিট সময় নিয়ে চিকেনগুলোকে ভালো মতো ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেলে কয়েক টুকরো আলু লবণ এবং হলুদ দিয়ে ভালো মতো ভেজে তুলে রেখে দেব। এবারে কড়াইয়ে আরেকটু সর্ষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। এবারে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু গোল্ডেন কালার হয়ে যাবে, তখন আমি ওই ভাজা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবারে এতে 1 চা চামচ হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা কম আঁচে বেশ ভালো মতো কষিয়ে নেব। মশলার গা থেকে তেল ছাড়লে ভেজে রাখা আলু এবং চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে মশলার সাথে চিকেন এবং আলুগুলো বেশ ভালো মতো মিশিয়ে নেব। এবারে একদম লো ফ্লেমে ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিটের মতো। মশলা কষানো তখনই পারফেক্ট হবে যখন সবকিছুর থেকে এভাবে তেল বেরিয়ে আসবে। এবারে 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে 1 কাপের মতো গরম জল এর মধ্যে দিয়ে প্রায় 7-8 মিনিটের মতো ঢেকে রেখে দেব। দেখুন একটি কি সুন্দর সিল্কি স্মুথ টেক্সচার এর মধ্যে চলে এসছে। শেষ পর্যায়ে কাসুরি মেথি এবং গরম মশলা ছড়িয়ে দিয়ে আর 2-3 মিনিট রান্না করলেই কিন্তু আমাদের এই স্পেশাল চিকেন কারি একদম রেডি।
এই চিকেন কারি এতটাই সুস্বাদু এবং এতটাই সুগন্ধি যেন গোটা বাড়ি মমো করে। তো দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই স্পেশাল চিকেন কারি। তো এই ছিল আজকের রেসিপি। দেখা হচ্ছে অন্য কোনো একটি রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রান্নার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।